কেন কই পাই এমন একটা কথা কমু খুশিতে আনন্দিতে কি যে খুশি হবো বলার বাইরে ওই যে পাই যাই দেখি সুখবর আছে তোর খেলার সাথে স্নেহা ও আবার ফিরাইছে কি আবার ফিরাইছে ওর বাপের তেনা সরকার এদিকে আইছে এই গ্রামে আইছে এই গ্রামে আল্লাহ যাক আল্লাহ গো আজকে তো কার মুখ দিয়ে করছিলাম তোমারও অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলি মান দামি গেলে আমার দূর তুমি শ্বাস করে সামনে আমি কি দেখছি নাকি ঠিক আছে দিদি ভাই আমি যাই ছোটবেলায় খেলা সেটা আচ্ছা দিদি ভাই আরেক কথা ও তো আগের থেকে অনেক বড় হয়েছে তাই না আগে থেকে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বুঝতে পারছি দিদি ভাই আগেই আমার বলছিল না দিন আর ও তো আমার দেখলে চিনবো না আমি আর একটু বাজাই দিই মানে ট্রাই করে দিই ও কারে ভালোবাসি ঠিক আছে তুই না একদম আগের মতোই আছিস একটুও পাল্টে আসিস আচ্ছা শোনো হঠাৎ তোরা সবাই আমাদের গ্রামে চলে আসলি মানেটা কি? আসলে বাবার চাকরি তো আছে আর মাত্র 2 বছর বাবা অনেক রিকোয়েস্ট করলো এই জন্যই এখানে এসে পড়েছি ও বুঝতে পেরেছি আর 2 বছর একদম চাকরি করবে তারপরে আর না তাই না না আচ্ছা চল এবার তোকে নিয়ে আমি আজকে সারা গ্রামটা ঘুরবো আচ্ছা ঠিক আছে চল ওই মতো গ্রামে দিন নতুন পরি আইছে রে আগে বললি না কে হ্যাঁ আচ্ছা পরি চল আমরা একটু ঘুরে আসি হ্যাঁ আমার সাথে এরকম ধরনের কথা বলবেন আপনাদের বাড়িতে কি মা বোন নেই নাকি জান এখান থেকে আরে মা বোন আছে তোমার মতো পরি নাই তোমারে বাসা নিয়ে সাজে রাখো ওই চল যা চল আরে ওই মতো লাগা রে ওই দিকেরা আমি গেলা এটা আমি দেখতে পারবি তোরা ডিস্টার্ব করতেছিস কেন ও মা ওই নেতা আইছে আই আমি নেতা সামনে থেকে যা কি করবি তুই সামনে থেকে না আসলে ওই তুই কিন্তু আমার চিনস না আমি জীবন গন্ডার লোক জীবন গন্ডার লোক দেখে আমার আর ডর লাগবো এই সরেন দিগা সামনে রাখেন তো ওই এই কারা তাও মানে তুই কি করবি আঙ্গো কি করবি দেখবি দেখবি তোরে আমরা ছাড়বো না আর জীবন গুন্ডা বড় ছাড়বো না তোরও ছাড়বো না আরে দাদা জীবন গুন্ডা আমার কি করবো তা আমার জানা আছে আপনি এর মধ্যে স্নেহাকে এই তো কেন আমি কিন্তু আপনি কে আপনাকে তো চিনলাম না আমাকে চিনলা না আচ্ছা তোমার যে ছোটবেলার খেলার সাথে দিহান আছে না সেই আমি হ্যাঁ দিহান মানে আপনি মানে তুমি দিহান হ্যাঁ আমি দিহান আমি তো ভেবেছিলাম বিকালে তোমাদের বাসায় যাব আচ্ছা ঠিক আছে যাই করতে আর তুমি কোনো চিন্তা করো না এই গ্রামের ওই জীবন গুন্ডার কথা ছেড়ে গেল না ওইসব কিছুই না ওসব গুন্ডা আমার দেহা আছে আসলে আমি একটা ছোটখাটো গুন্ডা তবে ওই যে অগর মতো গুন্ডা না ঠিক আছে তাহলে তুমি বাড়িতে ঘুরতে যাও আমার মা তোমার দেখো আচ্ছা ঠিক আছে তুমি এসো আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা ও হ্যাঁ দাও দিতেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে টাটা টাটা আচ্ছা না চল স্নেহা কত বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে যাক বিষয় না এমন দেখবা আসল খেলা আচ্ছা দিহান কো দিহান কর আমি জানি হ্যাঁ ছেলে এখন বড় হইছে বাইরে বাইরে তো থাকবো সারাদিন কি ঘরে থাকবো বড় হইছে দেখেই তো কইতাছি আরে দোকানদার গিয়ে তো বইতে পারে আমি একা একা তো দোকানদার সামাল দিতে পারতাছি না সে কথা আমারে কেন বলো তুমি ছেলেরে বলতে পারো না ওর সাথে তো আমার দেখাই হয় না আমি সকালে বাইরে হয়ে যাই রাত্রে ফিরি ওর সাথে কি আমার দেখা হয়
আর ওই যে গ্রামের কার কোনো সমস্যা আছে সেগুলা খুঁজে বেড়ায়, সমাধান করে। আর বাপের যে সমস্যা সেটা সমাধান করতে পারে না। তোমার সমস্যা তুমি সেটা পোলারে বলবা, সমাধান অবশ্যই করবো। আর আমার পোলা গ্রামে সব উপকার করে, অপকারটা করতেছে না, না ভালো কাজ করতেছে। তোমার পুলা দাদা হাতেম তাইছে, তাই না? এই দোকানে দোকানে গিয়ে চান্দা তুলে, কার মেয়ের বিয়া, কার অসুখ, সব কিছু চান্দা তুলে তুলে মানুষের সাহায্য করে। আমার পোলা কোন খারাপ কাজটা করছে? আমার পোলা সমাজে সবাই গ্রামে সবাই উপকার করতেছে। ভালো কথা, উপকার আরো করুক, নিজে কামাই করে সেই দেখে যা করুক। এই মানুষের দোকানে দোকানে চান্দা তুলতে যায়, আমার দোকান থেকেও টাকা নিয়ে আসে, আমার পকেট থেকেও টাকা নিয়ে যায়। তাকে করবো না কি করবো? হ্যাঁ, ওরা ভালো করে শিখাও, যেগুলো করা যাইবো না। নিজে তো কোনদিন পকেটে 2 টাকা বাই করে দেখো নাই। এখন আমার পোলা মানুষের উপকার করা ধরতেছে, আর তোমার সহ্য হইতেছে না। তাহলে তুমি যা করো, যাও। শুনো, অত কথা আমি জানি না। পোলারের দোকানে বইতে কবা, আর নইলে আমি কিন্তু পোলারে বিয়া করে দিমু, ঘরের ভিতরেই বয়ে থাকবো, মানুষের উপকার করা লাগবে না, বুঝলা? যাও, তুমি তাই করো তো। সারাক্ষণ খালি বাইরে টোটো করে ঘুরো, খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগে নাকি? মা খুশি খবর আছে। কি খুশির খবর আবার? শোনো মা, খুশি খবর দিলো স্নেহারা এই গ্রামের আবার আইছে। কোষ কি স্নেহা আইছে? কই আরে নিয়ে আইছো? না মা, নিয়ে আহি নাই, ও নাকি বিকালে আমাকে বাড়িতে আসবো। তাহলে তো ভালোই হইব। আচ্ছা ঠিক আছে, মেয়েটা দিন অনেক দিন ধরে, আজকে তো আর দেখতে পারবো। এখন চল, একটু খাওয়া দাওয়া করে নিবি। সেই সকালবেলা বের হইছস, তোর বাবার কত কথা শুনালে আমারে। ঠিক আছে, চলো মা। শর্মা, তুই যে রাত্রে বললি কোন কন্যায় নাকি ফোন দিছে, তোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আরে না বাবা, তুমি কোনো টেনশনই করো না, আমার কিছুই হবে না। আমি তো জাস্ট আফসানাদের বাড়িতে যাব আর চলে আসব। শোন মা, আমার কিন্তু ভয় করে, বুঝছো? এই গুন্ডা পান্ডার কথা বললি আমার মনে করে খুব খারাপ লাগে। তুই বাইরে যাস না। ও বাবা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? তুমি যাও, তুমি বাসার ভিতরে যাও, আমি আফসানাদের বাড়িতে যাব। হ্যাঁ আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। আমার আম্মু স্নেহাকে দেখতে চেয়েছে। আমার আম্মু অনেক অসুস্থ। আম্মু যদি অসুস্থ না থাকতো না, আপনাদের বাড়িতে এসে স্নেহাকে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। হ্যাঁ, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল। আরে কে আমার ফোন দিল? রিসিভ কর। হ্যালো, কি আপনি জীবন চৌধুরী? আপনারা আশেপাশে আছেন? যে কোনো সময় আমাকে ধরে নে। এই আফসানা বলছিল জীবন চৌধুরী, উনি বললো নাকি যে কোনো সময় আমাকে ধরে নিয়ে চলে যাবে। এখন আমি কি করব? কি করবি? তুই এক্ষুনি বিহানকে ফোন দে। বলতে বলছি। হ্যালো হ্যালো দিহান, তুমি কোথায়? আমি বাসায়। ও বাসায়, এক্ষুনি বকুলতলা আসতে পারবে? বকুলতলা? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আমার বাসা থেকে তো মাত্র 1 মিনিট, তুমি তাকাও আর আমি আইসা পড়ি। দাও আসছে বললো, এখন আসছে না কেন? আমি হাজি। তুমি আসছো? অনেক ভালো হয়েছে। কি হয়েছে? আরে আর বলো না, এই জীবন চৌধুরী আছে না, ও আমাকে থ্রেট দিছে, আমাকে নাকি ধরে নিয়ে চলে যাবে। ওই জীবন চৌধুরী ওর কি বলবো? আরে তুমি কোনো চিন্তা করো না, ওর হুঙ্কারে একটা সিগাও মরে না। আর তুমি ভয় পাইতেছো, যাক চিন্তা নাই, আমি আইসা গেছি। আমি এখন থেকে তোমার বডিগার্ডের মতো থাকবো, তুমি চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তো আর আমার কোনো ভয়ই নেই। আচ্ছা ঠিক আছে, চলো। তুই তো দেখলে আমার আম্মু কতটা অসুস্থ। আম্মুকে নিয়ে না আমি খুব টেনশনে আছি, কি করবো যে। ও আচ্ছা চল, আজকে তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না না, তোমার যাই দেবো না, আমি তোর সাথে আছি। তোমার নাম অসুস্থ, তুমি যাও, তুমি যাও। তা ঠিক, কিন্তু আচ্ছা ঠিক আছে আফসানা, নিহান তো আছে, তুই যা, তোর মার খেয়াল রাখ, যাও। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, আর বাসায় গিয়ে আমাকে কল দিস, হোয়াটসঅ্যাপে নক দিবি কিন্তু। টাটা। জায়গাটা কি সুন্দর না, চলো এখানে বসি। আরে দূর, জীবন গুন্ডা আমার কি করবো? বসো তুমি। জীবন গুন্ডা আমি থাকতে জীবন গুন্ডা তোমার কি মানে ক্ষতি করবো? যাক বিষয় না। তা তোমার কি ছোটবেলার কথা মনে আছে? মনে তো আছেই,
তুমি আগে কত দুষ্টামি করতা, এখন তো বড় হয়ে দেখে যে দুষ্টামি করা বাদ দিয়ে দিছো। আরে বড় হলে তো মানুষ দুষ্টামি করে না, দুষ্টামি তো মানুষ ছোটবেলায় করে। আচ্ছা তোমার মনে আছে তুমি তোমার বাবার কাছে 5 টাকা চাইছিলা, তোমাকে দেয় নাই দেখে তুমি কত কান্না করলা আইসক্রিম খাওয়ার জন্য। কান্না করতে 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 মাটিতে গড়াগড়ি করছো। আমি তো শুধু মাটিতে গড়াগড়ি করছি, কিন্তু তোমার ছোটবেলার কাহিনী কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, তুমি যে কান্না করলে তোমার এই 2 বার যে লোল পড়তো। দেখো এগুলো কিন্তু ঠিক না। এই হাসতেছো কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসার কথা বললা? আরে না না, আমি এসব ভালোবাসাতে জড়াতে চাই না, আমার এসব পছন্দ। কি হলো? না না, আগাল দেখলাম। আচ্ছা তুমি তো থাকো, আমি একটু আসতেছি। ইসি, এই যাও 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 যাও। ঠিক আছে। ফোন, আবার ফোন দিয়েছে। হ্যালো হ্যালো, জীবন গুন্ডা, কি চাই আপনার? কি ক্ষতি করছে আপনার? বলেন ক্ষতি তো। করছি, আমার লোকজনে মারছ, তোরে আমি আমার বউ করে নিব। আর জানি তুই এখন নারকেল গাছ তোলায় একটা বেঞ্চের মধ্যে বসে রইছস। আমি এখন আইতাছি। রিহান, এই রিহান, কিসে? আরে আর বলো না। জীবন জানি কি আমার আশেপাশে আছে, আর ও বলছে আজকে নাকি আমাকে ও বিয়ে করবে। আমার খুব ভয় করতেছে। আর ও আমার আশেপাশে আছে, আমি যেখানে বসে আছি ও সবকিছু বলে দিছে আমারে। কি বলো তুমি? ও তোমার আশেপাশে আছে, ও তোমার বউ বানাতে চাইছে? ওর আজকে মাইরা তুলা তুলা বাইকে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ তুমি যাও, আজ তো ওই জীবন গুন্ডার জীবন আমি বাইকে গেলাম। হ্যাঁ আমার সাথে আছে, তুমি যাও, আমি অনেক যাইতেছি। আরে রিহান, কি হয়েছে তোমার? আমার জীবন গুন্ডা মায়েরা জীবন বাই করে দিছে। আমি তোমাকে আগে বলেছিলাম এইসব ঝামেলা তোমার জন্য কোনো দরকার নেই। খুব লেগেছে। বাবা সরি। বাবা কোন রকম করে ডাক্তারের দোকান থেকে ব্যান্ডেজটা করে নিয়েছি, আমার পাও ভাঙ্গা দিছে বাবা। কি বলছো তুমি এসব? ও তো অনেক ডেঞ্জারাস। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, আমার জীবন গেল, জীবন গুন্ডা তোমার কিচ্ছু করতে পারবো না। থামো তো তুমি। এখন তো দেখছি সবকিছু কি করতে পেরেছে আর কি করতে না পেরেছে। তো তুমি চলো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। ঠিক আছে চলো। আয় আসতে। ও বাবা কষ্ট হইতেছে? আচ্ছা দাঁড়াও, এখন এসো। কি হলো আবার? আমি ভাবতাছি আমি যদি এই দুনিয়া না থাকি তাহলে তোমার কি হবো? তোমার এই ঘরে পোকরা। এই দেখ, এসব কি কথা বলো? তুমি দুনিয়াতে থাকবা না মানে? এরকম কথা আর বলবা না। ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি যদি আমার বউ হইতা তাহলে আমার বউরে কেউ কিছু করার পারতো না। আরে তুমি কি বলো না? বুঝছি বাবা। আস্তে আস্তে। মা আমার ধরো মা। আচ্ছা বাবা, একটু করে যা আস্তে। দেখি ফিরে যাও। হ্যাঁ, এরকম হলো কিভাবে মা? আরে আন্টি আর বলো না, ওই যে জীবন গুন্ডা আছে না, এলাকা প্রভাবশালী গুন্ডা, ওই জীবন গুন্ডা আমার অনেকবার থ্রেট দিছে আমাকে নাকি তুলে নিয়ে যে বিয়ে করব। আর দিহান ওটা আটকেতে যা মাইরটা খাইছে। আরে আন্টি, আপনি হাসতেছেন কেন? দিহান তো অনেক কথা পাইছে। হাসতেছে কি এমনে? আরে বোকা, নাম বললা না? ওই যে জীবন। হ্যাঁ, আরে দিহানি তো ওই জীবন, মানে গুন্ডা জীবনও দিহান, নায়কও দিহান। মানে মানে বুঝলা না? ওই দিহানি হলো জীবন মাহমুদ এবং দিহান গুন্ডাও হিরো। কিন্তু আন্টি এইসব করার মানে কি? আরে বোকা মেয়ে, এখনো বুঝতে পারো না এসবের মানে কি? দিহান তোমার ছোটবেলা থেকেই ভালোবাসে, এখন বুঝতে পারছো? থাক থাক, আর লজ্জা পাইতে হইব না। আমি আজকেই তোমার বাবার কাছে যাইয়া আমার ছেলে তোমার জায়গা নিয়ে আসবো।
ঠিক আছে তখন কিন্তু এটা মুআমুট করা যাবে না কয়ে দিলাম হ্যাঁ সত্যি করে তো হ্যাঁ সত্যি তো কইতেছি চাচি তো সত্যি কইতেছে কিন্তু তুমি আমার সাথে অভিনয়টা করলা কেন ইয়া বাবা অভিনয় কি নিয়ে করতে ইচ্ছা তো তুমি বুঝো না বুঝছি কি ব্যাপার পাছা লাল করে দিয়েছে তোর আবার কি হলো বাপ করতেছিস আমার সামনে না আর কই না ওই যে বিহান জীবন মাহবুব ছাইদা ফোন দিছিল পরে পুলিশের দইরা থানা নিয়ে গেছে আমারে পাছা পাইরা লাল করে হয়েছে এই যে দেখো